এই জগৎ সংসারে আপনি কেমন আছেন? সুখে আছেন? মহানন্দে কাটছে দিনগুলো? সকাল থেকে রাত এবং আবার পরের দিন সকাল, মন সবসময় একমুখীন হয়েই কাজে ব্যাপৃত আছে, নাকি প্রায়ই বিভিন্ন দ্বন্দ্ব সংশয় আপনার লেগেই রয়েছে? ঠিক আর ভুলের বিচার করতে করতে হাঁপিয়ে উঠছেন? মনের গভীরে লুকিয়ে রয়েছে একরাশ বেদনা, দুঃখ, হিসেব মিলছে না তো? তাহলে শ্রীমদ্ ভাগবত গীতা আপনার পাথেয় হতে পারে। না, মৃত ব্যক্তির বুকে গীতার পকেট সংস্করণ চাপিয়ে দেওয়াটা একটা সংস্কার মাত্র। তাতে মৃতের কি উপকার হয় সে বিচার আপনারাই করুন। কিন্তু জীবিত অবস্থায় যদি গীতাকে স্পর্শ না করেন, তার পাঠ যদি না নেন, তাহলে গীতার যথার্থতা আপনার জীবনে নেই। তাই গীতাকে পাঠ করতে হবে, শুধু সাধু সন্ন্যাসীদের জন্য নয়। ভাগবত গীতা আপনার আমার সকলের জন্য। যা জীবনে পথ হাঁটছি তাদের সকলের জন্য। প্রথমেই মনে রাখতে হবে, গীতা একটি মহাকাব্যের অংশ। এ পর্যন্ত পৃথিবীতে যে প্রাচীনতম সভ্যতাগুলো নিদর্শন পাওয়া যায়, তার মধ্যে অন্যতম হল ভারতীয় সভ্যতা ও গ্রিক সভ্যতা। আর এই দুই সুশিক্ষিত সভ্যতার প্রাচীনতম চারটি মহাকাব্য হল রামায়ণ, মহাভারত এবং ইলিয়াড ও ওডিসি। আর ভগবত গীতা হল প্রাচীনতম মহাকাব্য মহাভারতের অংশ। মহাভারতের ষষ্ঠ পর্ব অর্থাৎ ভীষ্ম পর্বের 25তম অধ্যায় থেকে 42তম অধ্যায় পর্যন্ত মোট 18টি অধ্যায়ের সমষ্টি। সেই সূত্রে শ্রীমদ্ ভাগবত গীতার স্রষ্টা কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। মনে রাখতে হবে, এই মহর্ষি ব্যাসদেব ছিলেন মহর্ষি বশিষ্ঠের প্রপৌত্র, ঋষি পরাশরের ও সত্যবতীর পুত্র। শুধু মহাভারত নয়, বেদকে 4 ভাগে বিভক্ত করে তিনি রচনা করেছিলেন পঞ্চম বেদ এবং ব্রহ্মসূত্র। তাই গীতার মধ্যে কাহিনী বা অলৌকিকতাকে নয়, আমাদের খুঁজতে হবে জীবনকে। পরাধীন ভারতে একসময় মহান স্বাধীনতা সংগ্রামীদের সংগ্রামের প্রধান অস্ত্রই ছিল গীতা। সেই মহান সংগ্রামে তথা যুদ্ধে প্রধান অস্ত্রই ছিল এই মহতি গ্রন্থ। কেননা গীতার সূত্রপাতই যুদ্ধ থেকে। গীতার প্রথম দৃশ্যটি যুদ্ধক্ষেত্রের। কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রের এক পক্ষে রয়েছে কৌরবরা, অন্যদিকে পাণ্ডব পক্ষ। সকলেই ভাই ভাই, জ্ঞাতি, পরিজন, আত্মীয় স্বজন। আর তারই মাঝে দাঁড়িয়ে পাণ্ডব পক্ষের মহাধনুর্ধর অর্জুন বিপক্ষের আত্মীয় পরিজনদের হত্যা করতে হবে দেখে বিমর্ষ হয়ে পড়লেন। ঠিক করে নিলেন অস্ত্র ত্যাগ করবেন তিনি, যুদ্ধ করবেন না। আর এখান থেকেই গীতার সূত্রপাত। কেন অর্জুন যুদ্ধক্ষেত্রে পিছিয়ে এলেন? না, তার মধ্যে জেগে উঠল নৈতিকতার প্রসঙ্গ। তার হৃদয়ে দেখা দিল কর্তব্য আর মায়ার দ্বন্দ্ব। এক সুতীব্র মায়ার আবেগ তাকে গ্রাস করল। তৈরি হলো পাপ পুণ্যের বোধ। প্রিয়জনের মৃত্যুর সম্ভাব্য ছবি দেখে দুঃখে কাতর হয়ে উঠলেন ক্ষত্রিয় যোদ্ধা। আর তখন অর্জুনের রথের সারথী রূপী শ্রীকৃষ্ণ তাকে যে উপদেশ দিলেন, যে দর্শন দান করলেন, তাই হয়ে উঠল সমগ্র গীতার সার। তিনি অর্জুনকে বললেন, উঠে দাঁড়াও, এগিয়ে চলো, কর্ম করো, শুধু দৃষ্টি রাখো যেন তুমি আসক্ত হয়ে না পড়ো। যুদ্ধক্ষেত্রে হতাশ, ভেঙে পড়া, দুঃখে কাতর, মায়ায় আসক্ত অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ যা বললেন তাই হলো গীতা। তিনি বললেন, গীতা মে হৃদয়ং পার্থ, গীতা মে সারমুত্তমম। অর্থাৎ, হে পার্থ, গীতাই আমার হৃদয়, গীতাই আমার সার সর্বস্ব। এইবার ভগবান শ্রীকৃষ্ণের এই সার কথাকে আমরা কি রূপে দেখব এবং সেই যুদ্ধকে
আমরা কি দৃষ্টিতে দেখব সেটা একান্তই আমাদের অন্তর্দৃষ্টির বিষয়। কারণ যুদ্ধ তো আমাদেরও প্রতিনিয়ত করতে হচ্ছে, সমাজের সঙ্গে, পরিবারের সঙ্গে, মনের সঙ্গে, রাজনীতির সঙ্গে, শরীরের সঙ্গে, নৈতিকতার সঙ্গে, সর্বোপরি নিজের সঙ্গে নিজের। আর সেই যুদ্ধে যদি আমরা শুধু মরার পর গীতাকে বুকে চাপিয়ে শ্মশান যাত্রা করি, তাহলে আমাদের থেকে মূর্খ আর কে আছে? মনে রাখতে হবে, এই গীতা হলো উপনিষদের তথা বেদান্তের প্রামাণ্য গ্রন্থ, সর্বজন মান্য পরম অধ্যাত্ম গ্রন্থ। কি হবে এই গীতা পড়লে? গীতার শিক্ষা সঠিকভাবে গ্রহণ করে জীবনে তা প্রয়োগ করতে পারলে আমরাও স্ত্রী পুত্র সংসারে আসক্তি শূন্য হয়ে জীবন কাটাতে পারব। জীবনে প্রতিটা কর্মের তাৎপর্য পাল্টে যাবে। আত্মীয় স্বজনের মৃত্যুতে শোকে হাহাকার করব না, অতি দুঃখেও সহজে বিচলিত হব না। অজ্ঞান অহং বুদ্ধির বশে নিজেকে সংসারের মধ্যে রেখেও আত্মজ্ঞানে সকলের সঙ্গে একাত্ম অনুভব করব। গীতাই আমাদের শিখিয়ে দেবে কিভাবে ব্রাহ্মণ চণ্ডাল উঁচু নীচ সকলকে সমান চোখে দেখতে হয়, কিভাবে কামনা বাসনা প্রভৃতি রিপুর কবল থেকে মুক্ত হয়ে সংসারের সকল দুঃখ অশান্তির মূলচ্ছেদ করতে হয়। জানব আত্মার গভীরে শান্তি, সমতা ও নৈঃশব্দের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি এক অনন্ত অমৃতের পথে। আমাদের ব্যক্তি জীবন ও সামাজিক জীবন গীতার শিক্ষায় শিক্ষিত হয়ে উঠলে এই পৃথিবীর মাটির উপরই প্রতিষ্ঠিত হবে এক স্বর্গীয় পৃথিবী। সেই কারণেই ভগবদ্ গীতাকে সাধু সন্ন্যাসীদের গ্রন্থ মনে করলে চরম ভুল করা হবে। অর্জুনের কর্মত্যাগ, সংসার ত্যাগের প্রবৃত্তিকে শ্রীকৃষ্ণ তামসিকতা ও ক্রৈব্য বলে নিন্দা করেই গীতার শিক্ষার সূত্রপাত ঘটিয়েছেন। কুরুক্ষেত্রের ভীষণ রক্তপাতকেও কিভাবে শুদ্ধ অধ্যাত্ম জীবন লাভের উপায়ে পরিণত করা যায়, সমাজের মধ্যে থেকে সংসারের যাবতীয় কর্ম করে কিভাবে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে শান্তিময় জীবনকে উপভোগ করতে পারা যায়, তাই গীতার প্রকৃত শিক্ষা। অর্জুন পাপ ও নরকের ভয়ে ভীত হয়েছিলেন। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বাইরে কোনো কর্ম করা হলো বা না হলো তার উপর পাপ পুণ্য নির্ভর করে না। কাম, ক্রোধ, লোভ আদি এই হচ্ছে আমাদের সকল পাপের মূল, নরকের দ্বার। ভিতরে যদি এই রিপুর প্রভাব না থাকে তাহলে বাইরের কোনো আচরণই পাপ নয়। আর ভিতরে এই রিপুগুলোকে জীবিত রেখে বাইরে যতই সদাচার করা হোক না কেন, গীতার মতে সে সবই মিথ্যাচার, নিষ্ফল। ভগবদ্ গীতা এমন এক গ্রন্থ যা সনাতন সত্যের শাশ্বত ধর্মের শাস্ত্র। তাই এর অন্তর্গত সত্য কোনো দেশ, কাল, জাতির সীমারেখায় সীমাবদ্ধ নয়। আর সেই অর্থেই গীতায় বর্ণিত যজ্ঞ বৈদিক যজ্ঞের রূপক, যা চিরন্তন। সেই যজ্ঞ মূলত জ্ঞান যজ্ঞ। আমাদের বাইরের অহং সর্বস্ব আমি আমাদের সকল কর্মের প্রকৃত কর্তা নয়। প্রকৃতিই সব কর্ম করছেন, জগতে ভগবানের ইচ্ছা পূর্ণ করছেন। এই জ্ঞানে আমাদের সকল কর্মকে ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করাই হলো প্রকৃত জ্ঞান যজ্ঞ, প্রকৃত গীতার শিক্ষা। নানা জনে শাস্ত্রের বিভিন্ন ব্যাখ্যা করেন, তাতেই আমরা বিভ্রান্ত হয়ে যাই। অর্জুনেরও সেই দশা হয়েছিল। তিনি ধার্মিক ও শাস্ত্রজ্ঞ হয়েও জীবনের মহাসন্ধিক্ষণে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন। আর তখনই তিনি শিষ্যরূপে প্রিয়তম সখা শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়েছিলেন। আর শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন, ধর্মজ্ঞান, নীতিজ্ঞান ও শাস্ত্রজ্ঞানের আধারে প্রকৃত কর্তব্য নির্ণয় করা বড় কঠিন। যতদিন মানুষ ত্রিগুণময়ী অপরা প্রকৃতির মধ্যে বাস করছে, ততদিন প্রকৃত সমস্যার সমাধান নেই। তাকে বারবার হোঁচট খেতে খেতে চলতেই হবে। মানুষকে
এই অপরা প্রকৃতি ছেড়ে পরা প্রকৃতিতে প্রতিষ্ঠিত হতে হবে। তখন সাধারণ চেতনা দিব্য চেতনাতে রূপান্তরিত হয়ে আমাদের মধ্যে দিয়ে ভগবান তার কর্ম সাধন করে নেবেন। তাই এক্ষেত্রে আমাদের অর্জুনের মতো নিজেকে পরিবর্তনের জন্য স্বয়ং শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে শিখতে হবে, নিজেকে তার চরণে দান করতে শিখতে হবে, তার সঙ্গে মিলতে শিখতে হবে। মনে রাখতে হবে অর্জুনের মতোই করুণ অবস্থা আমাদেরও তাই আমাদের অন্তরতম প্রভুকে জানাতে হবে সমস্যার কথা। কিন্তু কিভাবে? গীতায় বলা হয়েছে 4 প্রকারে। 4 প্রকারে তার সঙ্গে যুক্ত হতে হবে, যিনি আমাদের ভিতরে আমাদেরই রথের সারথি হয়ে বসে আছেন। এই 4টি প্রকার হল কর্মযোগ, ধ্যানযোগ, ভক্তিযোগ ও জ্ঞানযোগ। আসলে শ্রীমদ্ ভাগবত গীতায় ঈশ্বরের সঙ্গে মিলনের, তাঁর সাক্ষাৎ লাভের উপায়কেই যোগ বলা হয়েছে। যোগ অর্থে মিলন। গীতার 18টি অধ্যায়কে 18টি যোগ নামে অভিহিত করা হয়, কিন্তু প্রকৃতি বিচার করলে দেখা যায় মোট 18টি অধ্যায় মূলত এই 4টি যোগের অন্তর্গত। ঈশ্বর কি ও কেমন এইরকম বিচার করে তাকে জানবার উপায়কে জ্ঞানযোগ বলে। ভালোবেসে তাকে পাওয়ার উপায় হলো ভক্তিযোগ। মনকে একাগ্র করে তাকে পাবার চেষ্টাকে বলে ধ্যান যোগ। আর সকল কর্মের ফল তাকে সমর্পণ করে বা সকল বস্তু সকল ঘটনার প্রতি সমভাব রেখে নিষ্কামভাবে কর্ম করাকে বলে কর্মযোগ। তবে প্রত্যেকটি যোগই একে অপরের সঙ্গে সংযুক্ত, আর সব যোগেরই মূল উদ্দেশ্য জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। সেই মিলন তখনই সম্ভব যখন মানুষ এটা সম্পূর্ণভাবে উপলব্ধি করবে যে তার মধ্যেই ভগবান বাস করেন। তাই নররূপী কৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধেও অন্তরালে থেকে সব পরিচালনা করেছেন, আমাদের অন্তরেও তেমন আড়ালে থেকে পরিচালনা করছেন। বলা ভালো, সম্পূর্ণরূপে পরিচালনার ভার হাতে তুলে নেওয়ার জন্য অপেক্ষা করছেন। আমরা কি রাজি? আমরা কি আমাদের সমস্ত কর্ম, ধর্ম, ভক্তি, আসক্তি, দুঃখ, যন্ত্রণা, সুখ, কামনা, বাসনা সব কিছু, এমনকি নিজেকে তার পায়ে সমর্পণে রাজি? এই তত্ত্বই গীতার সার। যদি রাজি হই, যদি স্বীকার করে নিই আমাদের সব ভার তার হাতেই অর্পণ করব, তাহলে হাতে তুলে নিন শ্রীমদ্ ভাগবত গীতা। আসুন প্রতিদিন গীতা পড়ি, প্রতিদিন গীতা অনুধ্যান করি, ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া প্রতিটি উপদেশ পালনের চেষ্টা করি। তবেই কর্ম, ভক্তি আর জ্ঞানের সমন্বয়ে তাকে পাওয়ার মধ্যে দিয়ে গীতা পাঠ সার্থক হবে। আমাদের জীবনে গীতা হয়ে উঠবে সেই মহৎ জ্ঞানের আলোক, যেখান থেকে আমরা শিখে নিতে পারবো কেমন করে শুদ্ধ, পবিত্র, অধ্যাত্ম জীবন গড়ে তোলা সম্ভব।